এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, 5 শ্রেণীর নারীরা জাহান নামে যাবে। 1 নাম্বার হলো কৃতজ্ঞতা না করা। পাইছে কিন্তু কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে নাই। সারা জীবন স্বামী তাকে দিয়ে আসতেছে কিন্তু মন ভরে না। এই স্ত্রী স্বামীকে কটু কথা বলে, এটা দাও নাই ওটা দাও নাই কত কি বলে, কৃতজ্ঞতা করে না। এমন নারী জাহান নামে যাবে। জাহান নামের ভিতরে যখন যাবে, যাবার পরে এরকম আফসোস করবে, আহারে আমার প্রাণের স্বামী আমাকে কত কি দিয়েছে, কিন্তু সেইটার কৃতজ্ঞতা আমি করি নাই। না করার কারণে আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতেছে। 2 নাম্বার হলো অভিশাপ দেওয়া। যে নারী কোথায় কোথায় অভিশাপ দেয় এমন নারী জাহান্নামে যাবে। কথায় কথায় অভিশাপ দেয় এমন নারী জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। 3 নাম্বার হলো স্বামীর অবাধ্য হওয়া। স্বামীর কথা শুনে না, স্বামীকে কত কথা বলে এমন নারী মনে হয় আমাদের আনাওয়া শহরে নাই। আরে স্বামী খেদমত করে না, স্বামীর অবাধ্য হয়ে চলে। স্বামী যদি বলে বেপর্দা হয়ে বাহিরে যাবে না, আর এই নারী বেপর্দা হয়ে আরো বাইরে চলে যায়। স্বামীর কথা শুনে না, স্বামীর অবাধ্য হয়ে চলে, এমন নারী জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, যেই না জাহান্নামের ভিতরে যাবে, যাওয়ার পরে এরকম আফসোস করবে, আহারে আমার প্রাণের স্বামী আমাকে বলছিল পর্দা মেনটেন করে চলার জন্য, আমাকে বলছিল এইরকম বেপর্দা হয়ে চলো না, আমাকে বলছিল এরকম পর্দা করে চলো, আমাকে বলছিল নামাজ পড়ো কিন্তু আমি নামাজ পড়ি নাই, আমাকে বলছিল পর্দা করে চলো, আমি পর্দা করে চলি নাই, বেপর্দা হয়ে বেড়াইছি। আজ বেপর্দা হয়ে বেড়ানোর কারণে জাহান্নামের ভিতরে আসা লাগতেছে। ইসরে জাহান্নামের ভিতরে যখন দেওয়া হলো, জাহান্নামের ভিতরে যখন গেলেন, যাবার পরে এরকম আফসোস করতেছে, আহারে আমার প্রাণের স্বামী কতই না ভালো ছিল, আমাকে কতই না ইবাদতের মধ্যে কাটানোর জন্য ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু তার কথা শুনি নাই, তার অবাধ্য হয়ে চলছিলাম, অবাধ্য হয়ে চলার কারণে জাহান্নামে আসতেছি। তাহলে আমরা এখানে বুঝলাম 4টি কাজ করলে নারীরা জান্নাতে যাবে, 5টি কারণে নারীরা জাহান্নামে গিয়ে আফসোস করবে। তাহলে আমরা এখানে বুঝলাম 4টি কাজ করলে নারীরা জান্নাতে যাবে। 1 নাম্বার স্বামীর প্রতি অনুগত থাকা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। পরপুরুষের সাথে কথা বলছি কিন্তু স্বামীর কথা শুনি নাই, স্বামীর প্রশংসা করে নাই, স্বামীর খেদমত করে নাই, স্বামীর সাথে সময় দেয় নাই, শুধু সারাক্ষণ টাচ ফোনে পরপুরুষের সাথে কথা বলে গেছি। এই নারী জাহান্নামে যাবে। জাহান্নামে যখন দেওয়া হবে, জাহান্নামে যাওয়ার পরে এরকম আফসোস করবে, ইসরে যদি পরপুরুষের সাথে যদি কথা না বলতাম, যদি স্বামীর সাথে সময় দিতাম, তাহলে আমি জান্নাতে যেতাম, কিন্তু স্বামীকে সময় দেই নাই, পরপুরুষের সাথে কথা বলছি সারাক্ষণ। স্বামী প্রবাসে গেছে, স্বামী আহামরি খাটনি টাটনি করে যাচ্ছে, কিন্তু আমি স্বামীকে এই ফোনে কথা না বলে টাচ ফোনে আমি শুধু সারাক্ষণ পরপুরুষের সাথে কথা বলছি। এই বলার কারণে আজকে জাহান্নামে আসতে হচ্ছে। আবার মা বোনেরা, 4টি যদি কাজ করতে পারেন, 4টি আমল যদি করতে পারেন, জীবনের লাইফে সেট করে নিতে পারেন, তাহলে আপনার এতটুকুতেই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। যদি 4টি আমল যদি করতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনার এতটুকুই যথেষ্ট। শুধুমাত্র 4টি আমল, এই 4টি আমল যদি করতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। 1 নাম্বার হলো স্বামীর প্রতি অনুগত থাকা, স্বামীর খেদমত করা। যে নারী স্বামীর খেদমত করে, যে নারী স্বামীর খেদমত করে, ওই নারী জান্নাতে যাবে। যে নারী স্বামীর ফসল আবাদগুলি নিয়ে পরিচর্যা করে, স্বামীকে সাহায্য করে, স্বামীর খেয়াল রাখে,
স্বামী যখন দুনিয়ার সব কাজকর্ম করে যখন বাড়িতে আসে, ওই স্বামীকে এইরকম সাহায্য করে। ওই স্বামী যখন বাড়িতে চলে আসে, এমত অবস্থায় স্ত্রীর যত কাজকর্ম আছে সব কাজকর্ম ফেলে দিয়ে এইরকম স্বামীর খেদমত করার জন্য পাগলের মতো ছুটে আসে। স্বামীকে শুধু খেদমত করে এই নারীটি, খেদমত স্বামীর করার জন্য এই নারীটি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনের গভীর মনোযোগে খেয়াল করেন। এক নাম্বার হলো স্বামীর প্রতি অনুগত থাকা, 2 নাম্বার হলো স্বামী খেদমত করা, 2 নাম্বার যেটা 5 ওয়াক্ত নামাজ পড়া। যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন নারী জান্নাতে চলে যাবে। 3 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখে এমন নারী জান্নাতে চলে যাবে। 4 নাম্বার যেটা নিজের শরীর হেফাজত করা, পর্দা মেনটেন করে চলা। পর্দা যদি না করতে পারেন তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। আর যদি পর্দা মেনটেন করেন, নিজের শরীর যদি হেফাজত করে চলেন, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র 4টি আমল। 1 নাম্বার স্বামীর প্রতি অনুগত থাকা, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বার যেটা রমজান মাসের রোজা রাখা, 4 নাম্বার হলো নিজের শরীরের হেফাজত করা। নিজের শরীরে হেফাজত করা, পর্দা মেনটেন করে চলা। এই 4টি আমল যদি কোনো নারী করতে পারে, সেই নারী জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, 5 শ্রেণীর নারীরা জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো কৃতজ্ঞতা না করা। পাইছে কিন্তু কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে নাই। সারা জীবন স্বামী তাকে দিয়ে আসতেছে কিন্তু মন ভরে না। এই স্ত্রী স্বামীকে কটু কথা বলে, এটা দাও নাই ওটা দাও নাই কত কি বলে, কৃতজ্ঞতা করে না, এমন নারী জাহান্নামে যাবে। জাহান্নামের ভিতরে যখন যাবে, যাবার পরে এরকম আফসোস করবে, আহারে আমার প্রাণের স্বামী আমাকে কত কি দিয়েছে, কিন্তু সেইটার কৃতজ্ঞতা আমি করি নাই। না করার কারণে আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতেছে। 2 নাম্বার হলো অভিশাপ দেওয়া। যে নারী কথায় কথায় অভিশাপ দেয় এমন নারী জাহান্নামে যাবে। কথায় কথায় অভিশাপ দেয় এমন নারী জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলে। 3 নাম্বার হলো স্বামীর অবাধ্য হওয়া। স্বামীর কথা শুনে না, স্বামীকে কত কথা বলে এমন নারী মনে হয় আমাদের আনাওয়া শহরে নাই। আরে স্বামী খেদমত করে না, স্বামীর অবাধ্য হয়ে চলে। স্বামী যদি বলে বেপর্দা হয়ে বাহিরে যাবে না, আর এই নারী বেপর্দা হয়ে আরো বাইরে চলে যায়। স্বামীর কথা শুনে না, স্বামীর অবাধ্য হয়ে চলে, এমন নারী জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, যেই না জাহান্নামের ভিতরে যাবে, যাওয়ার পরে এরকম আফসোস করবে, আহারে আমার প্রাণের স্বামী আমাকে বলছিল পর্দা মেনটেন করে চলার জন্য, আমাকে বলছিল এইরকম বেপর্দা হয়ে চলো না, আমাকে বলছিল এরকম পর্দা করে চলো, আমাকে বলছিল নামাজ পড়ো কিন্তু আমি নামাজ পড়ি নাই, আমাকে বলছিল পর্দা করে চলো, আমি পর্দা করে চলি নাই, বেপর্দা হয়ে বেড়াইছি। আজ বেপর্দা হয়ে বেড়ানোর কারণে জাহান্নামের ভিতরে আসা লাগতেছে। ইসরে জাহান্নামের ভিতরে যখন দেওয়া হলো, জাহান্নামের ভিতরে যখন গেলেন, যাবার পরে এরকম আফসোস করতেছে, আহারে আমার প্রাণের স্বামী কতই না ভালো ছিল, আমাকে কতই না ইবাদতের মধ্যে কাটানোর জন্য ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু তার কথা শুনি নাই, তার অবাধ্য হয়ে চলছিলাম, অবাধ্য হয়ে চলার কারণে জাহান্নামে আসতেছি। আবার যে নারী অভিশাপ দেয়, কোথায় কোথায় অভিশাপ দেয়, যাকে তাকে অভিশাপ দেয়, এমন নারীকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে যখন যাবে, আহারে আমি যদি মানুষকে যদি অভিশাপ না দিতাম কতই না ভালো হতো। আজ অভিশাপ দেওয়ার কারণে জাহান্নামে এসে থাকা লাগতেছে।
চার নাম্বার যেটা, পর্দা না করা, পর্দা না করা, বেপর্দা হয়ে চলাফেরা করে এমন নারী মনে হয় নওগাঁ শহরে নাই। আরে বেপর্দা হয়ে চলার কারণে নারী জাহান্নামে যাবে। নারীকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে যাওয়ার পরে এরকম আফসোস করবে, আহারে দুনিয়ার জমিনে যদি পর্দা করে চলতাম, কৃতজ্ঞতার যদি শুকরিয়া আদায় করতাম, অভিশাপ যদি কাউকে না দিতাম, স্বামীর যদি অবাধ্য হয়ে যদি না চলতাম, স্বামীর যদি কথা শুনতাম, পর্দা মেনটেন করে যদি চলতাম, তাহলে আজ আমাকে জাহান্নামে আসতে হতো না। পর পুরুষের সাথে যদি কথা না বলতাম, স্বামীরে যদি সময় দিতাম, তাহলে কতই না ভালো হতো। আর স্বামীরা সময় দেয় নাই, না দেওয়ার কারণে জাহান্নামের ভিতরে এসে থাকা লাগতেছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা এখানে বুঝলাম 4টি কাজ করলে নারীরা জান্নাতে যাবে, 5টি কারণে নারীরা জাহান্নামে গিয়ে আফসোস করবে। তাহলে আমরা এখানে বুঝলাম 4টি কাজ করলে নারীরা জান্নাতে যাবে। 1 নাম্বার, স্বামীর প্রতি অনুগত থাকা। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা রাখা। 4 নাম্বার যেটা, নিজের শরীর হেফাজত করা, পর্দা মেনটেন করে চলা। এই 4টি আমল শুধুমাত্র নারীদের জন্য, রমণীদের জন্য। তারা যদি এই আমলটা করতে পারে তাহলে জান্নাতে যাবে। আর 5টি কারণে যে নারীরা জাহান্নামে যাবে। 1 নাম্বার, কৃতজ্ঞতা না করা। স্বামী এত দেয় মন ভরে না, আছে না নাই? 2 নাম্বার যেটা, অভিশাপ দেওয়া, কথায় কথায় খেলে অভিশাপ অভিশাপ অভিশাপ। এই ধরনের নারী জাহান্নামে যাবে, আফসোস করবে, আহারে যদি অভিশাপ না দিতাম। আফসোস করবে, কৃতজ্ঞতার শুকরিয়া যদি করতাম কতই ভালো হতো। আর কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে নেয়, কৃতজ্ঞতা না করার কারণে আজকে জাহান্নামে আসতে হচ্ছে। 3 নাম্বার, স্বামীর অবাধ্য হওয়া, কথাই শোনে না, স্বামীর কথাই শোনে না। এই স্বামীর কথা না শোনার কারণে, অবাধ্য হয়ে চলার কারণে জাহান্নামে আসতে হচ্ছে। ওই জায়গায় জাহান্নামে যখন গেল, যাওয়ার পরে আফসোস করবে, আহারে যদি স্বামীর যদি অবাধ্য না হতাম, স্বামীর যদি কথা শুনে চলতাম, তাহলে আমার আজকে জাহান্নামে আসতে হতো না। 4 নাম্বার যেটা, পর্দা মেনটেন না করে চলার কারণে আজকে জাহান্নামে আসতে হচ্ছে। জাহান্নামের ভিতরে গিয়ে আফসোস করবে, আরে পর্দা যদি মেনটেন করে চলতাম কতই না ভালো হতো। পর্দা মেনটেন করে চলে যায় না করার কারণে আজকে জাহান্নামের ভিতরে কাতরানো হচ্ছে। পরপুরুষের সাথে কথা বলছে কিন্তু স্বামীর কথা শুনি নাই, স্বামীর প্রশংসা করে নাই, স্বামীর খেদমত করে নাই, স্বামীর সাথে সময় দেয় নাই, শুধু সারাক্ষণ টাচ ফোনে পরপুরুষের সাথে কথা বলে গেছি। এই নারী জাহান্নামে যাবে। জাহান্নামে যখন দেওয়া হবে, জাহান্নামে যাওয়ার পরে এরকম আফসোস করবে, ইসরে যদি পরপুরুষের সাথে যদি কথা না বলতাম, যদি স্বামীর সাথে সময় দিতাম, তাহলে আমি জান্নাতে যেতাম। কিন্তু স্বামীকে সময় দেয় নাই, পরপুরুষের সাথে কথা বলছি সারাক্ষণ। স্বামী প্রবাসে গেছে, স্বামী আহামরি খাটনি টাটনি করে যাচ্ছে, কিন্তু আমি স্বামীকে এই ফোনে কথা না বলে, টাচ ফোনে আমি শুধু সারাক্ষণ পরপুরুষের সাথে কথা বলছি। এই বলার কারণে আজকে জাহান্নামে আসতে হচ্ছে।